তীব্র গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। আবাসিক এলাকায় গ্যাস না থাকায় খেয়ে না খেয়ে দিন কাটছে মানুষের। ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, এদিকে গ্যাস সংকটে বন্ধ দেশের 29টি বিদ্যুৎ কেন্দ্র। এতে দৈনিক 3 থেকে 4 হাজার মেগাওয়াট লোডশেডিংয়ের কবলে পড়ছে দেশ। মুমূর্ষু রোগীবাহী অ্যাম্বুলেন্স, যাত্রী পরিবহনের সিএনজি অটোরিকশা থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ি, সবই দাঁড়িয়ে গ্যাসের অপেক্ষায়। চাপ না থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মেলে না গ্যাস। থমকে গেছে যানবাহন চালকদের জীবন জীবিকা। এদিকে সড়কে যানবাহন কমে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। এই সুযোগে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে কিছু চালকদের বিরুদ্ধে। ভোগান্তি হইতেছে অনেক ভাই, গ্যাসের অবস্থা খুব খারাপ। খুব দ্রুত আসলে এই সমস্যার সমাধান করা উচিত আসলে, কেননা যে সিচুয়েশনে আমরা গ্যাস নিচ্ছি, রাত দিন 24 ঘন্টা একটা পাম্পে ঢুকলে আমাদের মনে করেন 4 ঘন্টা 5 ঘন্টা চলে আসে। 3 ঘন্টা 4 ঘন্টা 2 ঘন্টা দাঁড়ায় যে গ্যাস লই, এই গ্যাস এক টিপ না মারতে মারতে গ্যাস শেষ হয়ে যায়। চালকরা জানান, ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষার পর ক্ষুধার্ত শরীরে বাসায় গিয়েও শান্তি নেই। গ্যাস না পাওয়ায় জ্বলছে না চুলা। খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। অনেকদিন থাকে এই অবস্থায়, সারা দিনে রান্না হয় না। ওই যে 2 ঘন্টা ধরে আইছি, একটু শাক রান্তাছি। বাড়িতে বাজার টাজার কিছুই করতে পারি না, মালিকের জমা দিয়েও ঠিক নিজেও মনে করেন যে 300-400 টাকার কামই করি। সংকট ছড়িয়ে পড়েছে শিল্প কারখানাতেও। গ্যাসের উপর নির্ভরশীল প্রতিষ্ঠানগুলোতে ব্যাহত হচ্ছে উৎপাদন। বিকল্প হিসেবে ডিজেল ও জেনারেটর দিয়ে বাড়তি ব্যয়ে আংশিক উৎপাদন ধরে রেখেছে প্রতিষ্ঠানগুলো। এদিকে গ্যাসের অভাবে বন্ধ দেশের 29টি বিদ্যুৎ কেন্দ্র। এতে দৈনিক 3 থেকে 4 হাজার মেগাওয়াট লোডশেডিংয়ের কবলে পড়ছে দেশ, যার প্রভাবে দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎহীন থাকছে গ্রাহকরা। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।